তোমাদের এই স্লাইডটা শেষ হয়েছিল? আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। বললাম আমার এই স্লাইডটা কি শেষ হয়েছিল? আমি তো জি স্যার। এই প্রোগ্রাম দুটো কি বাসার কাজ ছিল? জি স্যার, মনে হয় বলছিলেন এই দুইটা করার জন্য, করছিলাম আমি। দেখি তো কে কে করছো, একটু পাঠাও তো দেখি। জি স্যার দিচ্ছি। আচ্ছা, করবই অনলাইন ক্লাস। স্যার আপনাকে প্রাইভেট মেসেজ করি স্যার। সাউন্ড না না না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করছো ঠিক আছে, একটু অন্যভাবে চাচ্ছিলাম। কোনভাবে স্যার? প্রথম যেটা ঠিক আছে, মোটামুটি এভাবে করছো। আমি চাচ্ছিলাম যে তোমার এটা একটু মানে অটোমেটিক ক্যালকুলেটরের মতো হবে। হ্যাঁ, আমি ধরো জি যে স্যার। আমি বলবো যে আমি সাম করতে চাই, হ্যাঁ, তাহলে প্লাস চিহ্ন দিব। বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ চিহ্ন, এরকম আর কি। যাই হোক, এটাও ঠিক আছে, তুমি যেভাবে করছো ঠিক আছে। আউটপুট আসছে না কোড ব্লকে? জি স্যার, আউটপুট আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইভাবে হবে, সমস্যা নেই। এখানে তো ওইভাবে বলা নাই যে ওইভাবে করতে হবে, তাই না? জি ওইভাবে স্যার। বলা নেই। ঠিক আছে, ওইভাবে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এই কোড, এই প্রোগ্রামটা দুটো সবাই করছিলা? আচ্ছা, মামুন করছে, আর আর কার কি অবস্থা? স্যার আমি করছি স্যার এটা। করছো? আচ্ছা, যারা যারা করছো তারা আমাকে মেইল করো অথবা টেক্সট ইয়াতে পাঠিয়ে দিও, পাঠিয়ে দিও। আর কারা কারা একদম দেখো নাই এটা তো সেটা আবার চালানোর মতো লাগে। এই প্রোগ্রাম দুটা বাসায় করার কথা ছিল, তাই না? কেউ করো নাই? এগুলো তো সি এর প্রোগ্রাম, প্রথম ফার্স্ট সেমিস্টার যেগুলো করে আসছো সেরকমেরই জিনিস এগুলো। আচ্ছা, এই এই প্রোগ্রামটা একটু দেখতে বলছিলাম, এখানে কি কি ছিল? এখানে একটা ক্লাসের একটা এক্সাম্পল ছিল, দেখো যে একটা ক্লাসের নাম ডিক্লেয়ার করা হয়েছে যে ক্লাস পারসন। এই পাবলিক প্রাইভেট ভ্যারিয়েবল, তারপরে এগুলো নিয়ে ডিটেলস কথা হবে পরে। আগে মনে হয় বলছিলাম যে আমরা একটা ক্লাসের মধ্যে পাবলিক এবং প্রাইভেট নামে দুটো অপশন থাকে। পাবলিক আমরা ফাংশন গুলোকে পাবলিক করি, আর ভ্যারিয়েবল গুলোকে প্রাইভেট রাখি। এটা হচ্ছে গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। এখানে জাস্ট ওইভাবে করা হয়নি, এখানে সবগুলোকে পাবলিক রাখা হয়েছে। দেখো যে পাবলিক, জাস্ট এটা সিনট্যাক্স হচ্ছে কি, পাবলিক লিখে একটা কোলন দিতে হয়। হ্যাঁ, মানে তুমি যেই পাবলিক করবা না প্রাইভেট করবা সেটা লিখে একটা কোলন দিতে হয়, এটা হচ্ছে তার সিনট্যাক্স। ক্লাস পারসন, এটা হচ্ছে পারসন ক্লাসের নাম। স্ট্রিং নেম, এটা একটা ভ্যারিয়েবল। ইন্টিজার এজ, এটা একটা ভ্যারিয়েবল। ভয়েড স্পিক, এটা হচ্ছে মেম্বার ফাংশন ডিক্লারেশন। এটা হচ্ছে কি এই ক্লাসের একটা ফাংশন, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথম ফাংশনটা ডিক্লেয়ার করলাম, ফাংশনের কোনো বডি ছিল এখানে নাই, জাস্ট ডিক্লেয়ার করছি। পরে এসে কি করলাম, এটা একটু মানে ঘুরাই দিছে। তো আমরা অন্য একটা ইয়ে দেখি, দাঁড়াও। এই এক্সাম্পলটা পরে আসতেছি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আছে এখানে, আমরা
যদি অন্য একটা শেয়ার দেই, আচ্ছা দেখতে পাচ্ছ এটা সবাই? জি স্যার। জি স্যার। দেখো এখানে আমরা কি করলাম, একটা যে ইনক্লুড করলাম লাইব্রেরি ফাইলগুলো ইউজিং নেমস্পেস, এটা যে সব প্রোগ্রামে একই থাকবে আমরা জানি। একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, নাম কি দিলাম? স্টুডেন্ট, তাই না? আচ্ছা এখানে কিছু আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এজ, ইন্টিজার স্ট্যান্ডার্ড, স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম। হ্যাঁ আচ্ছা ফাইন। এখন এগুলো আমার প্রাইভেট হওয়া দরকার ছিল, আমি এখন প্রাইভেট করব না, জাস্ট নরমাল রেখে দিলাম। আচ্ছা পাবলিক, খেয়াল করে দেখো আমি কিছু ফাংশন ডিক্লেয়ার করতেছি। এটা কি দিলাম? ভয়েড সেট এজ ইন্টিজার নিউ এজ। এটা কি রেফারেন্স ভ্যারিয়েবল না নাকি আর্গুমেন্ট? মনে আছে এগুলো? পড়ে আসছো তো ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা এখানে ভয়েড না হয়ে যদি ইন্টিজার হইতো বা ফ্লোট হইতো তাহলে কি হতো বলো তো? এই যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, হ্যাঁ এটার পার্থক্যটা কি? জি স্যার। এই যে আমি এখানে ভয়েড না স্যার। হয়ে, এখানে ভয়েড না হয়ে যদি ইন্টিজার হতো বা জি ফ্লোট স্যার। হতো তাহলে পার্থক্য কি হতো? স্যার ভয়েড তো কোনো ভ্যালু রিটার্ন করে না রিটার্ন, ফাংশনে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা রিটার্ন ভ্যালু নাই এটা। এটা শুধুমাত্র সেট এজ। আমি জি স্যার। একটা এই যে এজ ভ্যারিয়েবলটা রাখছি এখানে, এই এজ এর একটা ভ্যারিয়েবলকে আমি কি করব? আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, সেজন্য ডিরেক্ট অ্যাক্সেস না করতে পারার কারণে আমি এই এই ভয়েড এজ, ইউজ করছি। হ্যাঁ এই এজ এর মধ্যে নতুন এজটাকে ইয়ে করবো। এটা কি ভ্যারিয়েবল বলো তো? এইটা কি পাসিং আর্গুমেন্ট না? জি রেফারেন্স স্যার। ভ্যারিয়েবল না? আচ্ছা ভয়েড সেট স্ট্যান্ডার্ড, এটা একটা, দেখো এখানে আমি যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম তার বডিটা এখানেই দিয়ে দিছি, মানে ক্লাসের মধ্যে দিয়ে দিছি। বুঝতে পারছো? কেমন? দেখো বডিগুলো ক্লাসের মধ্যেই আছে। আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু ক্লাসের মধ্যে ছিল না। যাচ্ছি ওখানে, আবার ওটা শেয়ার করি, এটা দেখো। দেখো এখানে কি এই আহ, আচ্ছা এখানে দেখো, এখানে শুধুমাত্র আমি কি করলাম, ফাংশনটা ডিক্লেয়ার করলাম। এটা বলে মানে জাস্ট ডিক্লারেশন করলাম, ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করলাম। এখানে তার কোনো বডি নাই, বডিটা কোথায়? বাইরে। এখন এই যে আমি লিখলাম যে এই ফাংশনটার নাম কি? স্পিক, তাই না? এখানে দেখো মেম্বার ফাংশন ডিক্লারেশন স্পিক। এখন এই স্পিকটা আমার ধর একটা প্রোগ্রামে অনেকগুলো স্পিক ফাংশন আছে, কিন্তু এই স্পিক ফাংশনটা কোন ক্লাসের আন্ডারে আছে সেটা কিভাবে বুঝবো? এই লাইনটা দেখে কিছুটা বোঝা যায়? হ্যালো, জি স্যার, বোঝা যায়। জি স্যার বুঝা যায় স্যার। এটা দেখে কি বুঝতে পারতেছো? এই স্পিক ফাংশনটা কোন ক্লাসের আন্ডারে আছে এবং এটার টাইপটা কি, তাই না? ভয়েড জি স্যার। পারসন, এই এই অপারেটরটাকে বলা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। স্কোপ, কোন স্কোপের মধ্যে তুমি আছো, কেমন? তার মানে এই ক্লাসের মধ্যে এই ফাংশনটা, তারপর তার বডি নরমাল। তুমি চাইলে এই লাইনটাকে অমিট করে তুমি এই প্যারেনথেসিস সহ এই ভিতরে দিয়ে দিতে পারো না? একটু আগে যেটা দেখালাম জি আমার স্যার। কোড ব্লকসে, একই জিনিস, হ্যাঁ জাস্ট একটু আলাদা করে দেখাইছে ওরা। এটা মনে হয় তোমাদের শাম সিরিজের বইতে আছে বা কোথাও আছে। আচ্ছা দেখো, সি আউট, আউটপুট ফাংশন, এটা মানে এটা ভ্যারিয়েবল নেম। আচ্ছা এই যে এই ভ্যালুটা কি করবে? সে শো করবে, নেম যেটা আছে সে শো করবে। তার মানে হচ্ছে তোমার আমি যখন পারসন মানে সরি এই স্পিক ফাংশনটাকে কল করব তখন কি হবে? সে এই দুইটা আউটপুট দেখাবে, নাম আর বয়স দেখাবে, তাই না? আচ্ছা এখন দেখো ভয়েড মেইন, ভয়েড থাকতে পারে, ইন্টিজার মেইন থাকতে পারে, ব্যাপার না। পারসন, এখানে দেখো আমরা এই শুরুতে কি বলছিলাম যে একটা ক্লাসকে ডিফাইন করার জন্য বা একটা ক্লাসের ফাংশন বা ভ্যারিয়েবল গুলোকে ইউজ করার জন্য বা অ্যাক্সেস করার জন্য আমাদের কি দরকার হয়?
একটা অবজেক্টের দরকার হয়, মনে আছে অবজেক্টের কথা, ক্লাস আর জি অবজেক্ট। জি স্যার। আচ্ছা, মানে অবজেক্ট গুলো হচ্ছে কি ক্লাসের ইনস্ট্যান্স, তাই না? দেখো আমি কি বলছি, এখানে কার নাম কি, এটা পারসন, দেখো এই নামটা না, মানে ক্লাস, এই ক্লাসের অবজেক্ট কোনটা, পি। তার মানে আমি যদি এখন এই ক্লাসের কোনো ভ্যারিয়েবল অথবা কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই অবজেক্ট ধরে কল করতে হবে। যেমন ধরো আমার এমন হতে পারে যে এই স্পিক ফাংশনটা বা এই নেম বা এই এস আরো অনেকগুলো ক্লাসের মধ্যে আছে, তাহলে আমি কোন নেমটাকে ইউজ করতে চাচ্ছি, কোন এসটাকে ইউজ করতে চাচ্ছি, সেটা কে ডিফাইন করে দিবে। খেয়াল করে দেখো আমি কি লিখছি, পি ডট নেম, এটা হচ্ছে তার সিনট্যাক্স, পি ডট নেম। পি দ্বারা কি বোঝাচ্ছে, পি কার অবজেক্ট, এই পার্সন ক্লাসের অবজেক্ট অবজেক্ট। তাহলে এখন আমি যদি পি ডট নেম লিখি, তাহলে অটোমেটিক্যালি আমার সি প্লাস প্লাস রিকগনাইজ করবে যে ঠিক আছে, ওকে আই গট ইট, আমি অবজেক্টকে পাইলাম কে পি, পি কার অবজেক্ট, পার্সন ক্লাসের। তাহলে পার্সন ক্লাসের মধ্যে যে নেম ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে আমি কি বসাবো, জন নেম। বসাবো। নেম জানি না? হ্যাঁ, আচ্ছা এবার দেখো পি ডট এজ, তাহলে এই যে এজ, ঠিক আছে, এই যে একটা ভ্যারিয়েবল ডট পি, সে পাইলো কি, পি হচ্ছে কি একটা অবজেক্ট, কার অবজেক্ট, এই ক্লাস পার্সনের অবজেক্ট। তাহলে এই পি ডট এজ 22 এটা কার ভ্যালু হবে এখন, এই এজ এর ভ্যালু হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, পি ডট স্পিক, এখন আমি স্পিক ফাংশনটাকে কল করতেছি। এখন এই স্পিক ফাংশনটা আমি বলছি আরেকবার যে অনেকগুলো স্পিক ফাংশন থাকতে পারে, কিন্তু কার স্পিক ফাংশনটা আমি কল করতেছি, পার্সনের, তাই না? পি ডট স্পিক, তাহলে আমি পি, পি কার অবজেক্ট, ক্লাস পার্সনের, তাহলে যদি পি ক্লাস পার্সনের অবজেক্ট হয়, তাহলে পি ডট স্পিক কার কার ফাংশন, এই ক্লাসের ফাংশন, কাকে কল করলাম, গেট ক্যারেক্টার, এটা ইয়েটা দিছে, গেট ক্যারেক্টার ফাংশন তোমরা জানো। আমরা এবার আমাদের ইয়েতে চলে যাই, কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসের এই প্রোগ্রামটা একটু দেখি। আচ্ছা, এই প্রোগ্রামটা স্লোলি যাচ্ছে, দেখো এগুলো অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ডিরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো না। আমার এগুলোকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, এই ফাংশনগুলোর মাধ্যমে আমাকে অ্যাক্সেস করতে হবে, বুঝতে পারছো? দেখো সেট এজ, তার মানে আমি যদি এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা সেট করতে চাই, আগের মতো আমি ডিরেক্টলি করতে পারবো না, কারণ এগুলো এখন প্রাইভেট। তাহলে আমি কি করতে পারবো, এখন এই ফাংশনটাকে আমি কল করব, তাহলে কি হবে, আমার এই এজটা সিলেক্ট হবে। কিভাবে হবে দেখো, এটা রান করি, পরে বোঝাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে, প্রথমে দিতে হবে, ধরো এজ দিলাম হচ্ছে 12, তারপরে তার স্ট্যান্ডার্ড দিলাম, সে স্ট্যান্ডার্ড 5 এ পড়ে, তারপরে তার ফার্স্ট নেম দিলাম জন, রম। দেখো আমার আউটপুটটা কি দেখাচ্ছে, আমি ইনপুট দিলাম কি, আমি জাস্ট এটা র্যান্ডম করছি তো, এজন্য স্পেস ইন্টারটিটা বেশি দেওয়া হয় নাই। তার কি দেখাচ্ছে আমাকে খেয়াল করে দেখো তো, আউটপুটটা কি স্যার আসছে, আমারটা শো করতেছে। Yes, sir. 12 জন 5। স্যার শো করতেছে না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না, না? স্যার কোডটাই শুধু শো করতেছে। আচ্ছা আচ্ছা, কোডটা শো করতেছে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা দেখাচ্ছি, দাঁড়াও। লাস্ট নেম, আমার আউটপুট কি আসতেছে, স্যার শুধু কোড শো করতেছে, আচ্ছা, কমান্ড দেখাচ্ছি। প্রম্পটটা শো করতেছে না। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, ঠিক আছে। আমি এটা কোডটা রান করে নিই, তারপর দেখাচ্ছি। এজ দিলাম এত, ফার্স্ট নেম জন, ওকে। এবার আমি শেয়ারটা অফ করি, দাঁড়াও। এই অফলাইনের অনলাইনের ক্লাসে এবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা,
খেয়াল করে দেখো, আমি প্রথমে ইনপুট দিলাম হচ্ছে 12 হচ্ছে তার এজ, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তারপরে সে কোন স্ট্যান্ডার্ডে পড়ে, সে ধরো স্ট্যান্ডার্ড 5 এ পড়ে। আচ্ছা 5। তাহলে আমি কিভাবে তাকে ডিসপ্লে করছি? তার এজ, তার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং সে কোন স্ট্যান্ডার্ডে পড়ে, জাস্ট এটা সিম্পল আউটপুট। বোঝা গেছে? আচ্ছা এখন আসি আমরা কোডটাতে আসি। হ্যাঁ, আশা করি কোডটা এখন দেখা যাচ্ছে। এখন আসলে এই আউটপুটটা দেখার জন্য আমাদের কি করতে হচ্ছে? একটা ক্লাস স্টুডেন্ট নিলাম, ইন্টিজার এজ, ইন্টিজার স্ট্যান্ডার্ড, স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম, এগুলো অটোমেটিক্যালি প্রাইভেট ভ্যারিয়েবল হয়ে গেছে। কারণ কি, পাবলিকের আন্ডারে অনেক মানে বাকিগুলো আছে, এটা প্রাইভেট। ক্লিয়ার? খেয়াল করে দেখো, পাবলিকের আন্ডারে কি রাখলাম আমরা? এই ভ্যারিয়েবলটাকে সেট করার জন্য, কারণ আমরা ডিরেক্টলি ভ্যারিয়েবলটাকে সেট করতে পারবো না। খেয়াল করে দেখো, এই এজটা এখন কি প্রাইভেট। আমরা কি বলছি? আমরা ক্লাসের মধ্যে কোনো প্রাইভেট ভ্যারিয়েবলকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। আমরা কার মাধ্যমে পারি? ফাংশনের মাধ্যমে পারি। এখানে কি কি ফাংশন আছে? ভয়েড সেট এজ, ভয়েড সেট স্ট্যান্ডার্ড, মানে সবগুলো সেট করার জন্য। আচ্ছা, এরপরে কি আছে? রিটার্ন টাইপ, ইন্টিজার গেট এজ, আমি এজটাকে রিটার্ন করব। ইন্টিজার গেট স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ডটাকে রিটার্ন করব। স্ট্রিং গেট ফার্স্ট নেম, ফার্স্ট নেমটাকে রিটার্ন করব। স্ট্রিং গেট লাস্ট নেম, রিটার্ন লাস্ট নেম। এইটুকু মানে কে কে বুঝো নাই? জাস্ট নরমাল ফাংশন ডিক্লারেশন। এগুলোকে আমি পাবলিক করে দিছি কেন? কারণ আমি এই ভ্যারিয়েবল গুলোকে, এই যে প্রাইভেট ভ্যারিয়েবল, এগুলোকে অ্যাক্সেস করব কাদের মাধ্যমে? এই সেট আর গেট, এগুলো বলা হয় সেট এন্ড গেট মেথড। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? সেট এন্ড গেট মেথড, এর আগের প্রোগ্রাম আমরা কি দেখলাম? আমরা সরাসরি এই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারছি কেন? এগুলো পাবলিকের মধ্যে ছিল, এখন কি পাবলিকের মধ্যে নাই। তাহলে আমরা কি করতে পারবো না? ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। তাই আমাদের কি দরকার? সেট এন্ড গেট মেথড। সেট সেট দিয়ে আমরা কি করব? ভ্যারিয়েবলগুলোকে, ভ্যালুগুলোকে সেট করব, আর গেট দিয়ে কি করব? ভ্যারিয়েবলগুলোর ভ্যালু রিটার্ন করব। ইন্টিজার মেইন প্রোগ্রামে আসলাম। প্রথমত প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে। ধরো যে লাইব্রেরি ফাংশন গুলো ইনক্লুড করা হলো, নেম স্পেস স্ট্যান্ডার্ড দিলাম, সে দেখলো যে একটা ক্লাস ডিক্লেয়ার হলো স্টুডেন্ট, ফাইন। তার প্রাইভেট ভ্যারিয়েবল এগুলো, ফাইন। পাবলিকের মধ্যে কি আছে? এতগুলো ফাংশন আছে। সে প্রত্যেকটা ফাংশনকে রিমেম্বার করলো, ঠিক আছে, এই ফাংশনটা এইটা বডি, এটা সি প্লাস প্লাস, তাকে রিমেম্বার করে রাখলো, তাকে মনে রাখলো। এখন কি করবে? ইন্টিজার মেইন। এখন এখানে আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। কেন করছি? কারণ আমার কি করা লাগবে? আমি ইনপুট দিব না। দেখো আমি একটা লাইনের মধ্যে লিখছি, তোমাদের এই লাইনটার সাথে হয়তো একটু মানে কনফিউজিং হতে পারে। এটাকে তোমরা প্রথম অবস্থায় কয়টা লাইনে ভাগ করবা? 4টা স্যার। আচ্ছা, এই 4টাকে আরেকটু সাজানো যায় না? তো আমরা যদি লিখি সি আউট দিয়ে অ্যারো চিহ্ন কোন দিকে দিব? স্যার ইনপুট দা ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, স্ট্যান্ডার্ড। এক্স্যাক্টলি। আমি তো জানি না প্রথমে এজ দিতে হবে না ফার্স্ট নেম দিতে হবে না লাস্ট নেম দিতে হবে, আমি কি বলতে পারি? integer age, এন্টার দ্য এজ, তাই না? ইনফরমেশন নেই। আচ্ছা জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এন্ড লাইন। and integer standard, হ্যাঁ, তারপরে কি হবে? ফার্স্ট নেম দিব, তারপরে লাস্ট নেম দিব, তারপরে স্ট্যান্ডার্ড। বোঝা গেছে? এরপরে কি করবা? জি স্যার। মানে এই লাইনটার পরের লাইনটা কি হবে? দেখো আমি ওখান থেকে লিখতেছি, আমি জানি না হবে কিনা, তোমাদের সাথে সামনাসামনি করতেছি। তোমরা তো প্রোগ্রামিং অনেক ভালো, তোমরা করে আসছো, আমার চেয়ে ভালো জানো। এটা হবে না? হওয়া উচিত না এতটুকু? এবার যদি আমি এখানে একটা লাইন করি, তাহলে এখন কি হবে? ফার্স্ট নেম, রাইট? এখানে কি দিব? ভ্যারিয়েবল কাকে দিব? সিন। ফার্স্ট নেম। দেখো কপি পেস্টে কিন্তু ঝামেলা আছে, একবার জায়গায় কোনো জায়গায় ভুল করলে এরর খেয়ে বসে থাকবা। আচ্ছা, এটা হলো ফার্স্ট নেম, তাই না? একটু ঝামেলা করে
এরপরে কোনটা? ক্লাস ক্লাস নেম। তারপরে এখানে কি দিব? ভ্যারিয়েবল নেম কি? ভ্যারিয়েবল নেম কিন্তু উল্টাপাল্টা করো না, তাই না? এটা তো জানো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে কি? স্ট্যান্ডার্ড না? আমি ভ্যারিয়েবল নামটা কেন রাখতেছি জানো? যাতে আমার পরে ভুল না হয়। এন্টার স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো? তাহলে আমি এইটুকুকে কাট করে নিয়ে যাই, লেখার দরকার নাই। আমি যত কম লিখবো তত ভুল কম। ভুল করলাম কোথাও? ঠিক আছে এতটুকু? জি স্যার। আচ্ছা, যদি ঠিক থাকে, যদি ভুল না করে থাকি, তোমরা ওই একটা লাইনেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। আমি ভুল করছি, এটা কেটে দিয়ে ওইটা কমেন্ট করে রাখা উচিত ছিল, তাই না? আচ্ছা, এটা ভুল হয়ে গেছে আমার, তো কমেন্ট করে রাখা উচিত ছিল, পরবর্তীতে করে ফেলবো। আচ্ছা, এরপর দেখো আমরা কি করলাম। এখন ইনপুট দিলাম, এই ইনপুট গুলোকে এখন কোথায় পাঠানো যাবে বলো তো? এই যে এজ স্ট্যান্ডার্ড, এগুলো কোথাকার ভ্যারিয়েবল? মেইন ভ্যারিয়েবল। কার ফোন কান ঝালা বলা গেল। এই ভ্যালুগুলো কি এই ভ্যালুগুলো, মানে এই ভ্যারিয়েবলের ভ্যালু, না এটা আলাদা ভ্যালু? স্যার এটা তো স্ট্রিং এর ভ্যালু। এই ভ্যালুগুলো কি so নাম্বার লাইনে ভুল করছে। ইফতেখার মাহমুদ এখন আসতেছে? এই মাঝখানে ফোন আসে কার? আচ্ছা, এইভাবে কমেন্ট দিতে এটা জানো তো নাকি? আচ্ছা দেখো, এখানে এই স্টুডেন্ট ক্লাসটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে? স্টুডেন্ট ক্লাসটাকে অ্যাক্সেস করতে চাইলে তার একটা অবজেক্ট লাগবে, তাই না? সেই অবজেক্টটা কি বলো তো? এখান থেকে অবজেক্টটা কোথায় আছে সেটা? অবজেক্টটা কোথায় আছে? অবজেক্টটা কোথায় আছে? অবজেক্ট, এই যে আমার স্টুডেন্ট ক্লাস, হ্যাঁ, এটার অবজেক্টটা কোথায় আছে? এখানে কোথায় আছে বলো তো একটু, বলতে পারবা? অবজেক্টটা কোথায় আমি ডিক্লেয়ার করছি? স্টুডেন্টে জানি না স্যার, জান নাই স্যার নয়। স্টুডেন্টে অবজেক্ট ক্রিয়েট না করলে আমি কিভাবে পারবো? একটু আগে যে বললাম যে এই ক্লাসটার জন্য একটা অবজেক্ট লাগবে। এই যে স্টুডেন্ট লিখলাম ক্লাস নেম,
তারপরে স্পেস দিয়ে যে এসটি লিখলাম, এটা কি? এটাই তো অবজেক্ট নাকি? স্যার স্টুডেন্ট এসটিডি এই যেটাই স্যার এটাই অবজেক্ট। কেন এটা অবজেক্ট না? এটা অবজেক্ট না? ক্লাস নেমের পরে স্পেস দিয়ে যেটা লিখবো সেটা অবজেক্ট। এখন তোমার এখানে তুমি যদি লেখো যে স্টুডেন্ট অবজেক্ট, তাহলে এখন কোথায় আপনার কোথায় চেঞ্জ কথাটা করতে? কেটে কেটে আসছে স্যার। নেটওয়ার্কের জন্য। আচ্ছা, এই স্টুডেন্ট অবজেক্ট এখন কোথায় কোথায় চেঞ্জ করতে হবে বলো তো, একটু মাথা খাটায় বলো তো। আমি অবজেক্টের নামটা চেঞ্জ করে দিলাম, তাহলে আর কোথায় কোথায় আমার চেঞ্জ করতে হবে? ওই যে এসটি এর ওইখানে আমি যেই সব জায়গাতে নিচে কল লাইন করেছি, যেই সব জায়গাতে কল করেছি, তাই না? জি স্যার। তাহলে এই জায়গাগুলোতে কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে, না হলে এখন কি আর এসটি অবজেক্ট আছে? এখন অবজেক্টের নাম কি? স্টুডেন্ট অবজেক্ট। কার অবজেক্ট এটা? স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাসের। তাহলে আমি এখন ওই স্টুডেন্ট ক্লাসের কোনো ভ্যারিয়েবল বা ফাংশন কি ইউজ করতে চাইলে কি করতে হবে বা অ্যাক্সেস করতে চাইলে, দেখো আমি কি করছি, স্টুডেন্ট অবজেক্ট ডট সেট এজ, আমি কি করছি, আমার এখানে যে ভ্যারিয়েবলটা আছে এজ, তাই না? এই ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিচ্ছি কার মাধ্যমে? এটা এই নিউ এজ ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে এখানে এসে কার মধ্যে সেট হবে? এই এজ এর মধ্যে সেট হবে। বোঝা গেছে? তাই না? আচ্ছা, তাহলে আরো আরো কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে? সি আউট এ হ্যাঁ, এই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে, তাই না? একটা আছে না? এই যে। হ্যাঁ জি স্যার। তাহলে এখন দেখো আমি গেট এজ একটা ফাংশন কল করছি, কার ফাংশন? এই অবজেক্ট। এই অবজেক্ট কার অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তার মানে এই ফাংশনটা স্টুডেন্ট ক্লাসের। এটাকে তোমরা বিভিন্ন ভাবে সাজাতে পারো, তাই না? এখন ক্লাস আর অবজেক্টের মানে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এরপরে আরো একটা ক্লাস আছে শুধু ক্লাস এবং অবজেক্ট নিয়ে, এইটুকু মোটামুটি ভাবে ক্লিয়ার কিনা সেটা বলো। এরপরে আরো একটা ক্লাস আছে শুধুমাত্র সেটা অবজেক্ট এবং ক্লাস নিয়ে ডেডিকেটেড, সেখানে আরো ডিটেইলস এটা নিয়ে কথা বলবো। এতটুকুতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে তোমাদের বাসায় আচ্ছা, বাসায় তোমাদের কি কাজ দিছিলাম? বাসায় তো দিছিলাম, সেটা তো করো নাই। এই দুইটা প্রোগ্রামটা ছিল তোমাদের করার জন্য, এই দুইটা প্রোগ্রাম সবাই আবার একটু করো। এই সি প্লাস প্লাস সিনট্যাক্স, হ্যাঁ তোমরা এই দুইটা করে আসছো, তোমরা অলরেডি এগুলো করে আসছো, এই জিনিসটা অলরেডি করে আসছো, এই দুইটা প্রোগ্রাম করে আসছো সি তে। তোমরা এখন সি প্লাস প্লাস সিনট্যাক্সটা করো। আর মামুনের কাজ হচ্ছে এইটাকে আমরা ইফ কন্ডিশন দিয়ে ইউজ করব, একই জিনিস। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। মানে আমি প্লাস স্যার। চিহ্ন দিব, যদি আমার প্লাস চিহ্ন হয় তাহলে সে প্লাস করবে, যদি মাইনাস হয় তাহলে মাইনাস করবে, এভাবে।
পারছো? আর বাকিদের হচ্ছে স্যার আবার বলেন স্যার, একটু বুঝিয়ে দিন স্যার। বললাম বেসিক ক্যালকুলেটরের মতো আমি প্লাস সাইন দিব তাহলে সে প্লাস অপারেশন করবে, যদি মাইনাস সাইন দিই সে মাইনাস অপারেশন করবে, যদি প্রোডাক্ট সাইন দিই তাহলে প্রোডাক্ট অপারেশন করবে। বুঝতে পারছো? ইফ এলস কন্ডিশন, হ্যাঁ ইফ কন্ডিশন ইউজ করতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। আর বাকিরা যারা তারা এই দুইটা জি, স্যার। করে আমাকে মেইলে বা ইয়েতে ওই গুগল ক্লাসরুমে জমা দিও। কেন? এই দুইটা তোমাদের বাসার জি, কাজ, স্যার। C++ ইউজ করে সুন্দর করে করবা। ঠিক আছে? স্যার আমি এটা অলরেডি করছি স্যার, আমি কি আবার তোমার তাইলে ওই যে এটাকে বেসিক ক্যালকুলেটর বানাবা, এটাকে বেসিক ক্যালকুলেটর বানাবা। বুঝতে পারছো? প্লাস মাইনাস দিয়ে বলবো শুধু নাকি? প্লাস সাইন দিলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, এরকম করবা, চারটা অপারেশন করবা। ইফ এলস দিয়ে স্যার? হ্যাঁ ইফ দিয়ে হবে, এটা সিম্পল ইফ দিয়ে যা করছো তাই, সিম্পল ইফ দিয়ে। ওকে ঠিক আছে?